হাদী ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদী এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে, তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে এভাবে শান্তি আসবে? বলতে পারেন টাইট দেন, টাইট দেন। ভাই টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিচ্ছে যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ হুম। দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তারা তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন না কি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে। মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো। ঠিক আছে, এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধার কেউ আছে নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে? কোনো 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 নিষেধাজ্ঞা দিছে? কিছু বলছে? মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য নাকি?